মানুষ মারা গেলে 5টি কাজ কখনো করবেন না। যদি আপনি করেন তাহলে মৃত ব্যক্তির আত্মা কিন্তু অনেক কষ্ট পায়। একজন মানুষ যখন মারা যায় তখন আমাদের দায়িত্ব, যতটুকু কর্তব্য দায়িত্ব, সেই দায়িত্বগুলোকে আপনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। কারণ এই মানুষটা মারা গেছে, আর কখনো সে পৃথিবীতে ফিরে আসবে না। এই জন্য এই মানুষটার জন্য আমার অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা যদি দায়িত্বগুলো অবহেলা করি তাহলে আল্লাহ পাকের আদালতে আমি আপনি আসামি হয়ে যাব, আমি আপনি গ্রেফতার হয়ে যাব। এই জন্য হুঁশিয়ার, সাবধান করে আমি বলছি, একটা মানুষ যখন মারা যায় তখন আমরা কিন্তু যে ভুলগুলা করি সেই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। একটা মানুষ মারা গেলে বলেও আপনি 5টি কাজ করবেন। 1 নাম্বার হচ্ছে বিলাপ করে কখনো কান্নাকাটি করবেন না। আপনার যদি বাবাও মারা যায়, আপনার মাও যদি মারা যায়, আমরা অনেক সময় আছি বিলাপ করে এক্সেসমূলক কান্নাকাটি আমরা করি। ওই সময় আপনি কান্নাকাটি করবেন না। যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, সে আল্লাহ আবার আমাকে পছন্দ করে আমার মৌত সে আল্লাহ আমাকে দিয়েছেন। দুনিয়াতে আমি 1 সেকেন্ড বেশিও থাকতে পারবো না, আবার 1 সেকেন্ড কমও থাকতে পারবো না। যখন আমার হায়াত শেষ তখনই আমাকে মৃত্যুবরণ করাই লাগবে, এটা 100% সত্য। এই জন্যে এত বিলাস করে একটা মানুষ মারা গেছে, অবশ্যই তার জন্য আমাদের কান্না আসে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এক্সেসমূলক কান্নাকাটি করি, বিলাস করে কান্নাকাটি করি না। এটা আমার রাসূল নিষেধ করেছেন। বিলাস করে কখনো আপনি একজনের জন্য কান্নাকাটি আপনি করতে পারেন না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বড় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন মারা যায় 2 নাম্বার হচ্ছে একটা মৃত মানুষ মৃত্যুর আগে যখন কোনো ওসিয়ত করে যে আমি মারা গেলে এই কাজগুলো তোমরা করবা, এই ওসিয়ত করে, যদি এই ওসিয়ত যদি সন্তানগুলা শুনে তাহলে অবশ্যই তার এই ওসিয়তগুলা আমাকে আপনাকে শুনতে হবে, আমাকে আপনি এই ওসিয়তগুলা মানতে হবে। যেহেতু ওই মানুষটা আপনাকে ওসিয়ত করে গিয়েছেন, বাবা এই 50,000 টাকা এই মাদ্রাসায় অথবা এই মসজিদে তুমি সদকা করে দিবা, দান করে দিবা। যেহেতু আপনাদের ক্যাপাসিটি আছে, আপনার বাবা যেহেতু ওসিয়ত করেছেন মৃত্যুর আগ মুহূর্তে, তাহলে সন্তানের উপরই ওসিয়ত পালন করা ওয়াজিব, সেটাকে পালন করবেন। যদি আপনি না করেন তাহলে আল্লাহ পাকের কাজ করে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে মানুষ মারা গেলে আমরা এটা প্রচার প্রসার করি। একটা মানুষ মারা গেছে আমরা অতি রঞ্জিত প্রচার প্রসার করি, 2 দিন লাগিয়ে আমরা মাইকিং করি। কে আপনাকে বলছে? আমার নবী বলেন, যখন কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, যত তাড়াতাড়ি পারা যায় তাকে আপনি কবরস্থ করে ফেলবেন, তাকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা তার উল্টাটা করি, আমরা 1 দিন 2 দিন মাইকিং করি, প্রচার প্রসার করি, তারপরে আমরা জানাজা কমপ্লিট করি। মুসলমান না, এমনটা কখনো আপনি করবেন না। অতিরঞ্জিত প্রচার প্রসার করতে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না না, অতিরঞ্জিত কখনোই করা যাবে না। মারা গিয়েছে ওই মানুষটার জন্য আপনি যত তাড়াতাড়ি পারবেন তাকে আপনি কবরস্থ করে দিবেন। তাহলে 3 নাম্বার হচ্ছে আমরা অতিরঞ্জিত প্রচার প্রসার কখনো আপনি করবেন না, এটা কিন্তু ভালো না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে চুল কামিয়ে ফেলে। হ্যাঁ, মানে একদম হতাশ হয়ে যায়, চুল কামিয়ে ফেলি আমরা। এই হাদিস, এই কোরআন আপনাকে কি সেইগুলা শিক্ষা দিয়েছেন আপনি চুল কামিয়ে ফেলতে হবে, সুখ পালন করতে হবে? আপনাকে কি এইভাবে সুখ পালন করতে হবে? কে আপনাকে বললেন? কে আপনাকে বলেছে? এটা করা যাবে না। 5 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় বলি, কোনো একটা ছেলে যখন মারা যায়, যুবক ছেলে যখন মারা যায়, তখন আমরা বলি এই ছেলেটার অকালে মৃত্যু হয়েছে। এই কথা কখনো কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে না। এ আল্লাহ তাআলার বান্দা, তার যতটুকু হায়াত পৃথিবীতে থাকার প্রয়োজন ছিল ততটুকু হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন। লা ইন আখারতানি ইলা আজালিন করিব, 1 সেকেন্ড আগে আজরাইল আমার আপনার কাছে আসবে না।
আবার 1 সেকেন্ড পরেও কিন্তু আজরাইল মালাকুল মউত আমার আপনার কাছে আসবে না, যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু মালাকুল মউত আসবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আর এই কথা কখনো আপনি বলবেন না অকালে মৃত্যু হয়েছে, না না, আমার আল্লাহ যতটুকু হায়াত নামক মহা দৌলত তাকে দিয়েছিলেন ততটুকু হায়াতের ভিতরে আমার আল্লাহ তাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই জন্যে এসব কথা বলে মৃত ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েন না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।